রাসায়নিক প্রক্রিয়ার যে চাষাবাদ তাতে আমরা দৈনন্দিন যেন বেশি খাচ্ছি। আমি আমার ব্লক পর্যায়ে যখন চাকরি করতাম তখন থেকে আমার একটা মোটিভেশন ছিল জৈব প্রক্রিয়া চাষাবাদ করে যাতে এই বিষের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় চিন্তা করবো। যাই হোক, আমার মনে যখন এই আশা উদ্যোগ ছিল তখনই আমার ছেলে হাসিব আল আহমেদ ওর এক বন্ধু আইইউটিউব থেকে জনাব হাসিব সাহেব এই অর্গানিক আবাদ করার প্রচেষ্টা ওনার মনে তো আছে, এবং আমি যেহেতু ডিপ্লোমা কৃষিবিদ সেই আলোকে তার চিন্তা যে আমি যদি মনিটরিং করে কিছু আবাদ করতে পারি। এই প্রস্তাব আসার পরে আমার কাছে খুব ভালো লাগলো। আমি তাদের এই প্রস্তাবটাকে লুফে নিলাম। তবে জটিলতা ছিল যে সকল চাষি যেখানে রাসায়নিক প্রক্রিয়া আবাদ করতেছে তারা এই জৈব প্রক্রিয়াকে খুব সহজে গ্রহণ করতে যাচ্ছিল না। আমার নিকটতম কিছু চাষি আছে তাদেরকে যখন বুঝালা যে তোমরা যে রাসায়নিক প্রক্রিয়া যে চাষবাস করতেছ এর চেয়ে জৈব প্রক্রিয়ার চাষবাস করলে এই ফসল থেকে মানুষ উপকৃত হবে, রাসায়নিক প্রভাব মুক্ত হবে, কীটনাশক মুক্ত হবে। এইভাবে আমি 3 জন চাষিকে সংগ্রহ করলাম এবং তারা খুব আন্তরিকতার সাথে এই শেরপুরের যে জিআই পণ্য তুলসীমালা আবাদ করে। আমার পিছনে যে ক্ষেতটা আছে এটা তুলসীমালা আবাদের ক্ষেত। এখানে আমরা কোনো প্রকার ইনঅর্গানিক ব্যবহার করি নাই, আমরা জৈব সার ব্যবহার করেছি। অর্থাৎ কেঁচু থেকে যে কম্পোস্ট উৎপন্ন হয় সেই কেঁচু কম্পোস্ট দিয়ে আমরা সারের কাজটা করেছি। এতে একদিকে সয়েলের স্ট্রাকচার ভালো হয়েছে, উর্বরতা বেড়েছে এবং ফসলও ইনশাআল্লাহ ভালো হয়েছে। আমরা এই আবাদটা করতে যে আমরা জৈব বালাইনাশক মেহগনি গাছের গুটা সংগ্রহ করে 1:4 রেশিওতে ভিজিয়ে রেখে এখান থেকে যে ওষুধ তৈরি হয় এই ওষুধ দিয়েই আমরা এই পোকার আক্রমণ ফিরেছি। পোকার কোনো আক্রমণ হয় নাই। এটা যারা গাছে উঠতে পারে এই ধরনের লেবার নিয়ে আগে ওই গাছে উঠতে হয়, মেহগনি গাছের গুটা পাড়তে হয়, সেটাকে আবার চাক চাক করে পুলি পুলি করে কাটে 1 কেজির জন্য 4 কেজি পানিতে ভিজাতে হয়। অনেকগুলি বাসন দরকার। তো আমরা এলাকার থেকে বড় বড় পাতিল নিয়ে এই 2 একরের জন্য এই কাজগুলি করেছিলাম। এই প্রক্রিয়াগুলি একটু জটিল কিন্তু তার ফলাফল অনেক ভালো। এবার যে আবহাওয়াগত পরিবেশ ছিল, লাগাতার বৃষ্টি ছিল, যার দরুন পোকার আক্রমণ অনেক বেশি ছিল। আমি দেখেছি যে এই ক্ষেতের পাশের ক্ষেতগুলি যারা আবাদ করেছে তারা বারবার রাসায়নিক কীটনাশক ব্যবহার করেছে, টাকাও বেশি গেছে, অনেক সময় পোকাও দূর হয়নি। কিন্তু আমরা যে ক্ষেতগুলি করলাম এই জৈব প্রক্রিয়ায় এনে আমাদের কোনো ক্ষেতে 3 বার কোনো ক্ষেতে 4 বার প্রয়োগ করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই ক্ষেতগুলিতে পোকার আক্রমণ হয় নাই। আর মেহগনি গাছের গোটার থেকে যে বৃষ্টি হইলো এটা মূলত পোকা মারা যায় না, পোকা ওই ক্ষেত থেকে আর কোনো রস সংগ্রহ করতে পারে না, গাছটা তিতে হয়ে যায়। আর যখন পোকার খাদ্যই থাকলো না তখন সে ওই ক্ষেতে আর থাকবে না, তাকে অবশ্যই চলে যেতে হবে। এখানে একটা সমস্যা হলো এই কেমিক্যাল যে ওষুধগুলি আছে এগুলি বাজারে কিনতে পাওয়া যায়। 1 বোতল ওষুধ নিয়ে আসলাম, ক্ষেতের এলে গেলাম, ক্ষেতের মধ্যে পানি নিয়ে ট্যাঙ্কি ভরে 2, 3, 4, 5 চামচ দিলাম, স্প্রে করলাম। খুব সহজতর ব্যাপার। কিন্তু এই জৈব বিষের জন্য ওই সহজ অবস্থাটা থাকে না। আলসিহা এবং I.02 ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 2002 এর ব্যাচের তারা সম্মিলিত প্রচেষ্টায় অর্থায়নের ভিত্তিতে এই যে একটা ভালো কাজ তারা করতে যাচ্ছেন, তাদের এই সমস্ত কার্যক্রম এটা জনহিতকর কার্যক্রম। চাষি তো ওই যে অনাগ্রহ প্রকাশ করে যে ক্ষেত যদি ক্ষতি হয়ে যায়, পোকা যদি না ফিরে, তখন তারা বলছিলেন যে চাষি স্বাভাবিকভাবে এই রাসায়নিক পদ্ধতিতে চাষ করে তারা যে যতটুকু লাভবান হবে, যদি জৈব পদ্ধতিতে চাষাবাদ করে তার চেয়ে তারা ক্ষতিগ্রস্ত হয় আমরা সে ক্ষতিটা পোষাই দিব। এই দৃঢ় কথার প্রেক্ষিতে চাষিরা আগ্রহ প্রকাশ করেছে। আমি ছোটখাটো একটা কৃষক, আমি তেমন আবাদ করতেও জানি না। আমাদের পাশেই যে সেক্টর দাদা আছে, সেক্টর দাদা আমাকে বললো তোরা তো দিন রাসায়নিকভাবে আবাদ করছস, তো এখন একটু জৈব সারের একটা ব্যবস্থা করে দিয়েছি, তো এইভাবে আবাদ কর। তো তখন আমি প্রথমত না করছিলাম, ওরা আমাকে বুঝালো যে সব খরচ তোদের আমি দিব, পরবর্তীতে যখন আবাদ উঠে যাবো গা তখন তোরা আবাদ থেকে তোরা গাড়ি নেওয়া হবো। দাদাকে একটা হিসাব দিলাম, এই হিসাব অনুযায়ী আমরা আবাদটা করলাম।
মেহগনি গাছের গুঁড়া দিয়ে যে বীজটা বানাইলাম, এই বীজ দিয়ে যে আবাদ করলে তাতে আবাদে কি পোকা ধরছিল? না, আমরা ওরকম পোকা পাই নাই কে, যারা রাসায়নিক ব্যবহার করছে ওদের সাথে আমরা বিষ কমও দিছি, এরপর আমরা পোকা পাই নাই আমার ক্ষেত্রে। এবং বিষের তোমাদের খরচ কম গেছে। খরচ কম গেছে এবং কি পোকাও পাই নাই। মেহগুনের গুঁড়া কিনে হাবি ভাইয়ের বাড়ি থেকে আনিয়ে অনেক বিষটা ব্যবহার করছে। এই ইয়ের মধ্যে কোনো পোকা নাই। আবার এই বাজার থেকে বিষ আনিয়ে দিছি, এই বিষটা খেতে দিছি, এটার মধ্যে অনেক পোকা দেখা যায়। কষ্ট আল্লাহ বেশি, বিষ গুনে ছেহা আনা খুব কষ্ট, এটি কিন্তু পোকা নাই এই ক্ষেতের মধ্যে। এই জন্য বিষয়টা একটু জটিলতা আছে, কিন্তু এটা একেবারে নিঃসন্দেহে বা প্রমাণিত যে পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে এবং এতে বিষমুক্ত ফসল পাওয়া গেল।